আজকে আমরা স্কাইস্ক্রেপার টাইপের যে বিল্ডিংগুলো আছে সেইগুলো কিভাবে রেভিটে সহজেই মডেল ক্রিয়েট করা যায় সেটা দেখব। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সুইডেনের একটা বিল্ডিং চুজ করছি, সেটা হচ্ছে টার্নিং টসো। তো ওইটা যদি ছবি দেখি, তো এইটা হচ্ছে আমার ওই বিল্ডিংয়ের ব্যাক সাইড। ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড। তারপরে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে একটা স্ল্যান্টেড কলাম উঠে গেছে, যেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর থেকে একদম টপ ফ্লোর পর্যন্ত উঠে গেছে। হ্যাঁ, তো গত আর এখানে এই যে সাইট সাইট আছে। তো গত ক্লাসে আর কি মানে অনেকে আমাকে আর কি বলতেছে যে ভাই আপনি মডেল মানে সাইট কেন ক্রিয়েট করেন নাই, বা সাইটে যেমন সাইটের যে এনভায়রনমেন্ট আছে, গাছপালা, গাড়ি বা বিল্ডিং, এগুলো কেন আপনি দেখান নাই। তো কারণ হচ্ছে যে আমার তো সাইট মডেল নিয়ে কোনো কনসার্ন ছিল না আগের মডেলে। আমার জাস্ট মানে এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে জাস্ট আমি কিভাবে মডেলটা ক্রিয়েট করবো সেটা। তো যখন আমি সাইট ক্রিয়েট করা বা রেন্ডারিং করা শেখাবো, তখন সেটা সেই পার্টে শেখাবো। এখানে হচ্ছে আমার মেইন কনসার্নই থাকবে যে কিভাবে আমি বিল্ডিং এর ফর্মটা ক্রিয়েট করতে পারি। তো এই বিল্ডিংটা ফার্স্টে দেখে নিলাম। তো এবার তো চলো ক্রিয়েট করি। এখন এই ক্ষেত্রে এটা হচ্ছে আমার রেভিটের একদম হোম স্ক্রিন। এখন এটা হচ্ছে এই মডেল হচ্ছে মাস কনসেপচুয়াল মাস ক্রিয়েট করে দেন হচ্ছে মডেলটা ক্রিয়েট করা। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি ফ্যামিলিতে যাব। ফ্যামিলি থেকে হচ্ছে মাস টেমপ্লেট চুজ করব। দেন ওইখান থেকে হচ্ছে আস্তে 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 আমার বিল্ডিংটা ডেভেলপ করা শুরু করবো। তো সেই ক্ষেত্রে হচ্ছে ফ্যামিলির আন্ডারে আমি নিউ ক্লিক করলাম। আমার এই যে মানে এই যে মাস যেই ফর্মটা, এইটা কিসে হবে? এটা হচ্ছে মেট্রিক সিস্টেমের আন্ডারে হবে, ঠিক আছে? যেখানে হচ্ছে প্রত্যেকটা ইউনিট হচ্ছে আমার এসআই ইউনিটে থাকবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এই ইংলিশ ফোল্ডার চুজ করব। ইংলিশ ফোল্ডারের আন্ডারে এই যে কনসেপচুয়াল মাস যে অপশনটা আছে, এটা চুজ করব। এখানে এই যে দেওয়া আছে মেট্রিক মাস। তো ওপেন করি। তো এটা হচ্ছে আমার ইউজার ইন্টারফেস। তো এখন আমার কি জানি যে হচ্ছে যে কোনো একটা বিল্ডিং ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমার আমার কি করতে হয়? সর্বপ্রথম হচ্ছে আমার সর্বপ্রথম হচ্ছে আমার লেভেল ক্রিয়েট করে নিতে হয়, ঠিক আছে? তো আমি আচ্ছা, লেভেল ক্রিয়েট করার আগে ইউনিটটা সেট করে নিই। হ্যাঁ, ইউনিট ইউনিট সেট করার জন্য আমার কিবোর্ডের শর্টকাট হচ্ছে ইউএন। এই দুটো একসঙ্গে এই দুটো প্রেস করলে কি হবে? এই দুটো প্রেস করলে কিন্তু এর যে এরকম প্রজেক্ট ইউনিট মানে শর্টকাটে আসবে। ম্যানুয়ালিও করা যায়, যে ম্যানেজ অপশন থেকে করা যায়। তো এটা হচ্ছে শর্টকাট। এখান থেকে হচ্ছে আমি মানে আমার যে লেন্থ এখানে দেওয়া আছে কি ইউনিট, দেওয়া আছে, মানে মিলিমিটারে দেওয়া আছে। আমি এটা হচ্ছে আমার কাজের সুবিধার্থে হচ্ছে এই মিলিমিটারকে হচ্ছে মিটারে কনভার্ট করে নিব। তো মিলিমিটার হচ্ছে কিসে যাবে? মিটারে। আর এই যে রাউন্ডিং ফিগার হচ্ছে রাখবো 2 ডেসিমেল। হ্যাঁ, ইউনিট সিম্বল নানি থাকবে। তো ওকে ওকে দিলাম। ওকে। তো কি বলছি যে আমার যে কোনো একটা বিল্ডিং তৈরি করার জন্য বা সর্বপ্রথম হচ্ছে আমার লেভেল ক্রিয়েট করতে হবে। এটা যে কোনো বিল্ডিং এর ক্ষেত্রে। তো লেভেল ক্রিয়েট করার জন্য আমার হচ্ছে যে কোনো একটা এলিভেশন চুজ করতে হবে। তো আমি এই ক্ষেত্রে সাউথ এলিভেশন চুজ করলাম। তো এইখানে হচ্ছে আমি একটু আবার আমার ছবিতে যাই। এইখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এই বিল্ডিং এ কতগুলো ফ্লোর আছে। আচ্ছা, আগে সাপোজ এইটা যদি হয় আমার ফার্স্ট ফ্লোর, ঠিক আছে? এই যে এই পোর্শনটুকু, তার মানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। এই যে এই এইটাও কিন্তু আমি কাউন্ট করছি, ঠিক আছে? তো এখন এখানে আছে কতগুলো ফ্লোর? ৭ টা ফ্লোর আছে, হ্যাঁ? তো এরকম সেগমেন্ট আছে কতগুলো? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ৯ টা সেগমেন্ট আছে, হ্যাঁ? তো আরেকটা বিষয় হচ্ছে এই এই যে ফার্স্ট ফ্লোরটা, এইটা কিন্তু আমার মানে গ্রাউন্ড লেভেল থেকে হচ্ছে কিন্তু গ্রাউন্ড ফ্লোর থেকে আবার একটা ফ্লোর উপরে। হ্যাঁ, তো মানে একটু দেখি ছবিতে। হুম, হুম, এই যে এটা, মানে আমি এই ফ্লোরের কথা বলতেছি, ঠিক আছে? মানে এই ফ্লোরটা হচ্ছে আমার এই যে গ্রাউন্ড লেভেল আছে, গ্রাউন্ড লেভেল থেকে কিন্তু মানে একটা নির্দিষ্ট ডিস্টেন্স উপরে। তো মনে করলাম যে আমার এই গ্রাউন্ড লেভেল থেকে এই ফার্স্ট ফ্লোরের যে ডিস্টেন্স, এটা হচ্ছে 4 মিটার। আর আর এই তারপর থেকে যতগুলো ফ্লোর থাকবে, এই যে এই মানে এই হল অফ ফ্লোর সহ যতগুলো ফ্লোর থাকবে, সবগুলোর হচ্ছে ডিস্টেন্স 3 মিটার করে। তো আগে হচ্ছে আমি এই 4 মিটারের ইয়েটা ক্রিয়েট করে নিই, লেভেলটা ক্রিয়েট করে নিই। তো 4 মিটার লেভেলটা ক্রিয়েট করার জন্য আমার এখানে এই ক্রিয়েট ট্যাবের আন্ডারেই কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছি যে লেভেল লেখা আছে। তো লেভেলে টুলে ক্লিক করলাম। লেভেল টুলে ক্লিক করার পরে এই যে আমি কত মিটার পরে চাচ্ছি, প্রথম ফার্স্ট ফ্লোরটা হচ্ছে 4 মিটার পর, ঠিক আছে? 4 মিটার পরে
4 মিটার পরে ক্রিয়েট করা হয়ে গেল লেভেল 2। এইবার আমার লেভেল 2 থেকে পরবর্তী যে লেভেলগুলো, ওই লেভেলগুলো হবে হচ্ছে 3 মিটার পর পর। তো আমি আগে দেখি যে কতগুলো ফ্লোর আছে, ওই যে বললাম মাত্রই যে 1 2 3 4 5 6 7, মানে 3 7 21, 21 মিটার পরে, মানে এই লেভেল থেকে তার পরবর্তী 7 নাম্বার যে লেভেলটা, ওই লেভেলের ডিস্টেন্স হচ্ছে 21 মিটার। তো এখন সেম ভাবে হচ্ছে ক্রিয়েট লেভেল কত 21 মিটার পর। হ্যাঁ, ওকে। এখন এটা হচ্ছে একটা সেগমেন্ট ক্রিয়েট হলো, কিন্তু আমার তো সেগমেন্ট আছে কতগুলো, 9টা সেগমেন্ট আছে। হ্যাঁ, এখন আমি 9টা সেগমেন্টের জন্য ক্রিয়েট করব। তো এখন এইটা তোমার কপি করে নিয়ে গেলেই হবে। কিন্তু কপি কিভাবে করবো, এই যে এখানে আছে, ফার্স্ট এটা সিলেক্ট করলাম, এই যে কপি, এই যে এই যে টুল দেওয়া আছে, কপি টুল দেওয়া আছে। এখন কার রেসপেক্টে কপি করব, এটা রেসপেক্টে কপি করব, ঠিক আছে। এই যে সুন্দর করে কতগুলো হইলো, 1 2 3 4 5 6 7 8, এই যে 9, 9টা আছে। ওকে, আমার 9টা লেভেল কিন্তু অলরেডি, মানে 9টা সেগমেন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। তখন এইবার আমার তো এই যে লেভেলগুলো ক্রিয়েট করছি, বাট লেভেলগুলো তো এখানে ভিজিবল হয় নাই। ভিজিবল করার জন্য কি করতে হবে, ভিউ ট্যাবে যাব, ভিউ ট্যাবে গিয়ে এই যে এখানে 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 এই যে ফ্লোর প্ল্যান অপশন আছে। তো এই ফ্লোর প্ল্যান থেকে কি করব, আমার যে বাকি যে লেভেলগুলো আছে, এই লেভেলগুলো হচ্ছে ভিজিবল করব। তো সিলেক্ট করার পরে এই যে ওকে দিলেই হয়ে গেল। তো আমার এখানে কিন্তু আমার ফ্লোরগুলো কি ভিজিবল হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে আমি লেভেল অনে যাব। লেভেল অনে গিয়ে আমার এই যে যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংয়ের একটা গ্রাউন্ড ফ্লোর ইমেজ আছে, ওইটা হচ্ছে আপলোড করব। তো যে কোনো ইমেজ আপলোড করার জন্য কি করতে হবে, ইনসার্ট ট্যাবে যেতে হবে। ইনসার্ট ট্যাবে যাই, ইনসার্ট ট্যাবে গিয়ে কি এবার ইম্পোর্ট ইমেজ। ওকে, হচ্ছে ডেস্কটপ ফোল্ডার। ওকে, তো এইটা হচ্ছে, হ্যাঁ, তো এইটা হচ্ছে আমার একটা ফ্লোর প্ল্যান। হ্যাঁ, মানে আমার যে ওই ওই যে যে বিল্ডিংটা আর কি, টার্নিং টসর একটা ফ্লোর প্ল্যান। এটা মানে গুগলেই পাওয়া যায়। এটা যে মানে তুমি ডাউনলোড করতে পারবা, এখান থেকে গুগল থেকে ডাউনলোড করতে পারবা। তো কিন্তু এখন কাজ কি, এখন আমার কাজ হচ্ছে এই যে যে মানে এই যে যে ফর্মটা আছে, এই ফর্মটা হচ্ছে স্কেলিং করে আমার অ্যাকচুয়াল যে বিল্ডিংটা আছে, সেই বিল্ডিংয়ের ডাইমেনশনে ক্রিয়েট করা, মানে কনভার্ট করা আর কি। তো এইখানে একটা দেখো দেয়া আছে কি, এখানে কিন্তু একটা রেফারেন্স ডাইমেনশন দেয়া আছে 17 মিটার। তো এই রেফারেন্স ডাইমেনশনটা দেয়া হয়েছে যাতে আমি এই ইয়েটাকে, মানে আমার যে এই মডেলটা, বা সরি এই ইমেজটাকে রিসাইজ করে অ্যাকচুয়াল মডেলে কনভার্ট করতে পারি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে ফার্স্টে কি করব, ফার্স্টে হচ্ছে আমার ইমেজটা সিলেক্ট করলাম। এবার স্কেলিং করে আমার এটা ইয়েটাকে ইমেজটাকে বড় করতে হবে। তো এই যে এখানে দেখো উপরে কি দেওয়া আছে, স্কেলিং অপশনটা টুল কিন্তু দেওয়া আছে। তো এই স্কেলিং অপশনে যাই, স্কেল করলাম। এখন আমাকেও বলতে সিলেক্ট করতে বলতেছে, ক্লিক টু ইন্টার দ্য অরিজিন। হ্যাঁ, তো আমি আমার এই যে রেফারেন্স লাইনের, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্টে সিলেক্ট করলাম। এবার এই যে যে রেফারেন্স লাইন, এই রেফারেন্স লাইনের এন্ডিং পয়েন্ট কই, এন্ডিং পয়েন্ট হচ্ছে এই যে, হ্যাঁ, তো এন্ডিং পয়েন্টটাও সিলেক্ট করলাম। এখন এই রেফারেন্স লাইনটাকে আমি কত মিটার করতে চাচ্ছি, 17 মিটার। ওকে, তো 17 মিটার করে ফেলি। হুম, দেখো আমার কিন্তু এই ইমেজটা এখন কি হয়ে গেছে, 17 মিটার হয়ে গেছে। মানে মানে একদম অ্যাকচুয়াল যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিং এর রেসপেক্টে এটা এটা ডাইমেনশন একদম অ্যাকুরেট। ওকে, তো দেখি যে হয়েছে কিনা, ঠিক আছে। তো কিভাবে চেক করো, এই যে এখানে একটা লাইন টুল আছে, তো লাইন টুল সিলেক্ট করলাম। লাইন টুল সিলেক্ট করে এখন দেখি তো। ওকে, হুম, এই দেখো এইখানে কিন্তু দেখাচ্ছে, কি দেখাচ্ছে, ওই যে দেখো 17 মিটার দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে আমার এইটা কিন্তু মানে একদম পারফেক্ট। ওকে, এখন আমার কাজ হচ্ছে যে এইটার যে মানে এইটা হচ্ছে আমি মিডল পোর্শনে নিব, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। তো এই মিডল পোর্শন সিলেক্ট করে কিবোর্ড দিয়ে নেওয়া যায়, কিবোর্ডের কি প্রেস করে। উম, আচ্ছা, জিনিসটা আমি রোটেট করলে কেমন হয় দেখি তো।
আমি জাস্ট একটু রোটেট করে দিলাম, ঠিক আছে, জাস্ট একটু রোটেট করে দিলাম আর কি। এখন এই যে মানে এখন তো ইমেজটা আমার মনে করো যে এক্সিস বরাবর আছে, মানে মোটামুটি একটা ইয়েতে আছে, কি বলে, এক্সিস বরাবর আছে। এখন হচ্ছে আমার এই যে বিল্ডিং এর যে তোমার পেরিমিটার, এই পেরিমিটার বরাবর হচ্ছে আমার লাইন ড্র করতে হবে, ঠিক আছে। এই যে যাই এখন, এই যে এখানেই দেওয়া আছে লাইন, লাইনে গেলাম এইভাবে। হুম কিন্তু এইটুকু তো করা হলো না, জাস্ট এই এক পাশ কিন্তু করছি, এইটুকু কিন্তু করি নাই। এখন এটা কি করব, এখন এটা হচ্ছে আমি মিরর টুল ইউজ করব, ঠিক আছে। তো মিরর টুল ইউজ করার জন্য আমার আগে এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলাম। এখন মিরর টুল কই আছে, এই যে উপরে দেখো মিরর, এই মিরর অ্যান্ড পিক অ্যাক্সিস, তো এইটা সিলেক্ট করি। এখন আমাকে ও বলতেছে যে তুমি সিলেক্ট দ্য অ্যাক্সিস অফ রিফ্লেকশন, তুমি কি করবা, এটা সিলেক্ট করে দেবা, ঠিক আছে, সরি অ্যাক্সিস সিলেক্ট করতে বলতেছে, তো অ্যাক্সিস সিলেক্ট করি, এটা হচ্ছে আমার অ্যাক্সিস। দেখো অ্যাক্সিস সিলেক্ট করার পরে কি হলো, এই যে আমার কিন্তু এটা ক্রিয়েট হয়ে গেল, দেখছো। তো আমার ওকে পেরিমিটার বরাবর তাহলে আমার লাইন ড্র করা শেষ। এখন আমার কাজ হচ্ছে এই যে ভিতরে একটা কোর আছে, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ভাষায় হচ্ছে এটাকে সেন্ট্রাল কোর বলে। কারণ তোমার হচ্ছে আমাদের নর্মাল যে মানে কনক্রিট ফ্রেম স্ট্রাকচার আমরা ইউজ করি, ওইটাতে কি হয়, ওইটাতে হচ্ছে বিম কলাম এইগুলো ইউজ করি। বাট যখন আমি স্কেপার বা অনেক বড় হাই রাইজ বিল্ডিং ডিজাইন করব, সেই ক্ষেত্রে কিন্তু আর আমার কাজ করে না, মানে বিম কলাম এইগুলা কিন্তু আর কাজ করে না। সেই ক্ষেত্রে হচ্ছে মানে সেন্ট্রাল একটা কোর থাকে, সেন্ট্রাল কোরও থাকতে পারে, বা দুইটা দুইটা হচ্ছে কোর থাকবে, মানে পাশাপাশি দুইটা কোর থাকবে, ওর মাঝখানে হচ্ছে মানে মাঝখানে ফ্লোরগুলো থাকবে আর কি। মানে একটা হচ্ছে কোর সিস্টেম, যেটা হচ্ছে কোর সিস্টেমে কি থাকে, মানে ফ্লোরগুলো হচ্ছে আমার ক্যান্টিলিভার ভাবে থাকে। আর হচ্ছে ইয়েতে যদি দুইটা কোর থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার লোড স্ল্যাবের লোডগুলো হচ্ছে দুইটা কলামে ডিভাইড হয়ে যায়, ঠিক আছে, মানে দুইটা বড় বড় কলাম থাকে, মানে কোর থাকে, ওগুলো কোর বলে। তো এখন হচ্ছে আমার এই সেন্ট্রাল যে এই যে সার্কেলটা আছে, সেই সার্কেলটা একটু ড্র করি। তো এই যে এখানে দেওয়া আছে সার্কেল, সার্কেল অপশনটা নিলাম, সার্কেল টুলটা নিলাম, এই যে সেন্ট্রাল বরাবর। আচ্ছা, হুম মোটামুটি, হ্যাঁ মোটামুটি হয়েছে। এখন এখন আমি 3D তে যাই, ঠিক আছে, 3D তে গেলাম। 3D তে যাওয়ার পর আমার দেখো মানে আমার কাজ হচ্ছে কি, একটা জিনিস দেখো, আমার কিন্তু বিল্ডিংটা কিন্তু কি, বিল্ডিংটা হচ্ছে মানে এই ফ্লোরটা কিন্তু এই যে 4 মিটার উপর থেকে শুরু হয়েছে, হ্যাঁ। আর আমি এখানে কি করছি, আমি এখানে কিন্তু লেভেল 1-এ ক্রিয়েট করছি। তার মানে কি আমার এটা এই যে 2D প্ল্যান, এটা কি লেভেল 1-এর জন্য যায় না। এটা তাহলে আমার কিসে নিতে হবে, লেভেল 2-তে নিতে হবে। তো লেভেল 2-তে আমি নেই, সিলেক্ট করলাম। লেভেল সিলেক্ট করার পরে এখন এটার হোস্ট কি, হোস্ট হচ্ছে লেভেল 1 দেওয়া, এই যে লেভেল 1-এ করছি, এই যে এখানে দেওয়া আছে শো হোস্ট লেভেল 1। এখান থেকে আমি কি করব, চেঞ্জ করে দেবো, লেভেল 2 করে দেবো। ওকে, দেখো হয়ে গেল। আমার এটা কপি করে নিয়ে যাওয়া লাগলো না, জাস্ট আমি হচ্ছে আমার হোস্ট চেঞ্জ করে দিলে আমার কিন্তু এই ইয়ে মানে এই প্ল্যানটা যেই হোস্টে সিলেক্ট করবো সেই হোস্টে কপি হয়ে যাবে, ঠিক আছে। তো সেম এখন হচ্ছে আমার কাজ হচ্ছে এই প্ল্যানকে লেভেল 7 এবং লেভেল 11-এ কপি করা, ঠিক আছে। তো চলো এখন কপি করি, সিলেক্ট করলাম। তো কপি কিভাবে করে, এই যে এখানে কপি অপশন, কপি টু ক্লিপবোর্ড, ওইটা সিলেক্ট করলাম। এই ক্ষেত্রে কিন্তু আমার এই কপি দিলে হবে না, ঠিক আছে। এই ক্ষেত্রে দিতে হবে হচ্ছে আমার এই যে কপি টু ক্লিপবোর্ড, এই কপিটা দিতে হবে, এই টুলটা ইউজ করতে হবে। তো এটা যখন দিলাম তখন কিন্তু আমার পাশে কি হলো, পেস্ট করার কিন্তু অপশন ক্রিয়েট হয়ে গেলো, হ্যাঁ। তো এখন আমি এই যে পেস্টে গিয়ে কি অ্যালাইন টু সিলেক্টেড লেভেলস, লেভেলগুলো সিলেক্ট করব। এখন আমি কোন লেভেলে এটা কপি করতে চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে লেভেল 7 এবং লেভেল 11-এ আমার এইটা কপি করতে। তো লেভেল 7 এবং লেভেল 11 কপি করলাম, কি এই যে হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। এখন আমার কাজ হচ্ছে ফর্ম ক্রিয়েট করা। তো ফর্ম ক্রিয়েট করার জন্য কি করতে হবে, প্রত্যেকটা সিলেক্ট করে
তারপরে হচ্ছে ফর্ম ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এই যে কন্ট্রোল চেপে এটা সিলেক্ট করলাম, আবার কন্ট্রোল চেপে এটা সিলেক্ট করলাম, আবার কন্ট্রোল চেপে এটা সিলেক্ট করলাম। আমি কিন্তু ভিতরের পোর্শনটুকু সিলেক্ট করি নাই। ভিতরের পোর্শনটুকু সিলেক্ট করলে হচ্ছে ইরর আসবে, হ্যাঁ? তো সিলেক্ট করলাম। এবার হচ্ছে এই যে সিলেক্ট করার পরে যে দেওয়া আছে ক্রিয়েট ফর্ম। এখন আমি এটা কি ফর্ম চাচ্ছি? সলিড ফর্ম, অবশ্যই সলিড ফর্ম চাচ্ছি। তো সলিড ফর্ম দিই। কি হলো? আনএবল টু ক্রিয়েট ফর্ম এলিমেন্টস, সেলফ ইন্টারেস্টিং জিওমেট্রি উড রেজাল্ট। কি হলো এটা? আচ্ছা দেখি। আচ্ছা মনে হয় হ্যাঁ, এইবার আশা করি ঠিক হয়ে যাবে। তো যাই, লেভেল 3D তে যাই, সেট করে দিই। লেভেল 7, লেভেল 11। এবার যদি না হয় তাহলে তো আশা করি হবে। ওকে। আমার আগে কি ভুল হয়েছিল বুঝতে পারছো? আগে ভুল হয়েছিল যে আমার যে ইয়েগুলো করছি না, তোমার মানে যে পেরিমিটারগুলো ড্র করছি, ওইটা কিন্তু পারফেক্টলি মানে জয়েন হয় নাই। প্রপারলি জয়েন না করলে এই ইরর আসবে, ঠিক আছে? তো আমার কিন্তু ওই যে ওইটা সলভ করার পরেই কিন্তু এই শেপটা ক্রিয়েট হয়েছে। তো এটা তো আমি শেপ ক্রিয়েট করলাম, বাট এটা তো আর টুইস্টেড হলো না। এখন হচ্ছে আমার কাজ হচ্ছে এটাকে টুইস্টেড ফর্মে কনভার্ট করা। তো আমার লেভেল 7 এ কিন্তু একটা প্ল্যান, এই যে লেভেল 7 এর যে প্ল্যানটা আছে ওইটা সিলেক্ট করব। এইটার উপর কার্সর রেখে ট্যাপ ক্লিক করব। একবার, দুইবার, ওকে। দেখো, দুইবার ট্যাপ ক্লিক করার পরে কিন্তু ওই জাস্ট ওই প্ল্যানটা আমার সিলেক্ট হয়েছে। এবার আমি এটা কি করব? এটা হচ্ছে আমি রোটেট করব। ওকে। তো সিলেক্ট করা অবস্থায় এইখানে কিন্তু আমার রোটেট অপশন আছে, বা শর্টকাট ইউজ করে আমি আরও ইউজ করতে পারি। তো রোটেট টুলস ইউজ করলাম। এখন এইখানে কিন্তু আমার দেওয়া আছে সেন্টার। প্লেসও দেওয়া থাকতে, প্লেস দিলেও হবে, প্লেস দিলে সেন্টারই দিই, সেন্টার দিলাম। এখন হচ্ছে ও বলতেছে যে তুমি নিউট্রাল অ্যাক্সিস মানে কোন অ্যাক্সিসের থেকে আর কি চাচ্ছ। তো আগে এটা হচ্ছে টপ ভিউতে নিলাম। এই যে এটা হচ্ছে মোটামুটি, হ্যাঁ, এক্সিসের সাপেক্ষে করতে চাচ্ছি। এক্সিসের সাপেক্ষে এখন তুমি কত কত ডিগ্রি করতে চাচ্ছ একটা বিষয় ক্লিয়ার করি। একটু ইমেজে যাই। আমার বিল্ডিংটা কিন্তু, যদি আমার বিল্ডিংটা দেখি, আমার যে এই যে নিচের যে ফার্স্ট ফ্লোর আর এই যে আমার একদম টপ ফ্লোর, এই দুইটা কিন্তু মানে এই মানে টপ ফ্লোরটা হচ্ছে আমার ফার্স্ট ফ্লোরের রেসপেক্টে 90 ডিগ্রি আর কি রোটেটেড, ঠিক আছে? আর এই যে মাঝখানে যে ফ্লোরটা আছে একদম মাঝখানে, সেটা হচ্ছে 45 ডিগ্রি। তো আমি এখানে সিলেক্ট করছি কি, এখানে কিন্তু আমি মাঝখানেরটা সিলেক্ট করছি। তো মাঝখানেরটা কত কত ডিগ্রি রোটেটেড করা, হ্যাঁ? 45 ডিগ্রি। তো 45, এই যে এখানে কিবোর্ড থেকে আমি 45 দিয়ে দিলাম। ওকে। দেখো এখন 3D গিয়ে আমি যদি দেখি, দেখো এখন আমার তো মানে এই যে মাঝখানের যে ইয়েটা আছে, ফর্মটা আছে, সেইটা হচ্ছে রোটেট হইলো, কিন্তু আমার তো টপটা হইলো না। হ্যাঁ, এই টপটা করার জন্য কি করতে হবে? আবার সেম ভাবে টপটা সিলেক্ট করি। টপ 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 লাইনের উপর কার্সর রেখে, সরি, এই যে এটা কার্সর রাখলাম, কার্সর রেখে এই ট্যাপ ট্যাপ ক্লিক করব একবার, দুইবার, এবার ওকে। দুইবার করার পরে কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। এবার সেম ভাবে রোটেট অ্যাক্সিস সিলেক্ট করি। এখন এইটা আমি কত কত চাচ্ছি? এটা আমি চাচ্ছি 90। ওকে, ইন্টার 90। এখন দেখি আমার কি অবস্থা। এখন কিন্তু আমার, এই যে দেখো, আমার কিন্তু এটা একদম যেমন যেমন মানে যেমন টুইস্টেড ছিল আর কি আমার অ্যাকচুয়াল বিল্ডিংটা, সেটার মতো কিন্তু হয়েছে। এখন এখন আমার নেক্সট কাজ হচ্ছে, দেখো এই যে মানে ফ্লোর 7, মানে এটা তো আমার ফার্স্ট ফ্লোর ছিল, হ্যাঁ? এই যে নাম্বার 7 ফ্লোর, ওর নিচের ফ্লোর কিন্তু ভয়েড। এইখানে কিন্তু কোনো ফ্লোর নেই। তো এই ভয়েডটা ক্রিয়েট করতে হবে। তো ভয়েড ক্রিয়েট করার জন্য কি করব? দেখি, চলো যাই।
ভয়েড ক্রিয়েট করার জন্য আমি একটা এলিভেশনে যাব। তো সাউথ এলিভেশনে যাই। হ্যাঁ, সাউথ এলিভেশনে গিয়ে এটা হচ্ছে আমার ওই যে 7 নাম্বার ফ্লোর বললাম, সেই 7 নাম্বার ফ্লোর। এখন এই 7 নাম্বার ফ্লোর থেকে আমি সেমভাবে একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিব। এইখান থেকে হচ্ছে আগে নিয়ে নেই, তারপরে ডাইমেনশন ঠিক করবো, সমস্যা নেই। নিলাম। এখন এটা কি ব্যাপার, ডাইমেনশন ডাইমেনশন তো এটা কত, আমি ধরছি কি আমার প্রত্যেকটা ফ্লোরের হাইট কত, প্রত্যেকটা ফ্লোরের হাইট কিন্তু ধরছি আমি 3 মিটার। ওকে, তো এইটা আমি জাস্ট 3 মিটার দিয়ে দেবো। দেখো হয়ে গেছে। ও এখন হচ্ছে এইটা আমি সিলেক্ট করি। এইটা তো আমার কি ফর্ম করতে হবে, এটা কিন্তু আমার ভয়েড ফর্ম ক্রিয়েট করতে হবে। তো এই যে সিলেক্ট করার পরে এই যে ক্রিয়েট ফর্ম আছে, এখান থেকে ভয়েড ফর্ম দেখো 3D তে যাই। দেখো এটা কিন্তু আমার ভয়েড ফর্ম ক্রিয়েট হয়েছে। তো ভয়েড ফর্ম ক্রিয়েট হওয়ার পর কি এই যে আমার এই যে ভয়েড পোর্শনটুকু এটুকু করা কিন্তু শেষ। এখন এটা তো আছে আমার এই যে কয়টা সেগমেন্ট, কয়টা ফ্লোর পর্যন্ত আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, প্রত্যেকটা ফ্লোরে আছে। তো এটা হচ্ছে আমি কপি করে দিব। আগে সিলেক্ট করি। সিলেক্ট করলাম। এখন কিভাবে কপি করব, এইখানে যে কপি অপশন আছে সেই কপি করে এটা কপি করব না, এটা হচ্ছে এই যে এইখানে যে কপি টু ক্লিপবোর্ড আছে বা কন্ট্রোল সি দিয়েও করতে পারি। তো এইটা কপি পার্ট এলিমেন্ট, আচ্ছা দেখি, সিলেক্ট করলাম। সিলেক্ট করলাম। দেখো টোটালটা সিলেক্ট হলো, এর আগে হচ্ছিল না কারণ হচ্ছে আমি টোটালটা সিলেক্ট করি নাই। তো সিলেক্ট করার পরে হচ্ছে যে কপি পেস্ট অ্যালাইন সিলেক্টেড লেভেলস। এখন আমি এটা কোন ফ্লোরে চাচ্ছি, দেখো লেভেল 4 5 লেভেল 6 লেভেল 7 8 লেভেল 9 লেভেল 10 11 11 বুঝছে? ও আচ্ছা, কি ব্যাপার, এটা আচ্ছা সাউথ এলিভেশনটা একটু দেখি। আচ্ছা আর একবার ট্রাই করে দেখি। সরি, এটা ম্যানুয়ালি আমার করতে হলো, কারণ এটা কেন যেন হচ্ছে না বুঝতেছি না, মানে কোথাও ভুল হচ্ছে আমার। তো যাই হোক, কাজ তো শেষ। তো আমার কিন্তু এখন মানে আমার কিন্তু কি হয়েছে, ভয়েড ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমার নেক্সট কাজ হচ্ছে এই যে সেগমেন্টগুলো আছে, দেখো মানে সেগমেন্ট বলতে যে সারফেস, হ্যাঁ এই যে সারফেসটা আছে, এই যে সারফেস, এই সারফেস, এই সারফেস, এই যে এটা আর কি, এই মানে যাই প্রত্যেকটা সারফেসে কি প্যানেল ক্রিয়েট করতে হবে। কি প্যানেল, ছবিতে আসে দেখো, প্যানেল বলতে আমি কি বোঝাচ্ছি, প্যানেল বলতে আমি এই যে মানে যে পোর্শনটুকু, এইটা হচ্ছে আমি মনে করলাম যে এক একটা প্যানেল। হ্যাঁ, তো এই যে এই একটা প্যানেল, এই একটা প্যানেল, এই একটা প্যানেল, এই একটা প্যানেল, এইটা একটা প্যানেল, এইটা একটা প্যানেল। তো এরকম কিন্তু অসংখ্য প্যানেল আছে। হ্যাঁ, তো এইটা দেখো, এই প্রত্যেকটা প্যানেলের কি হাইট কত, হাইট কিন্তু হচ্ছে 3 মিটার। মানে আমার আমি ফ্লোর হাইট কত ধরছি, ফ্লোর হাইট 3 মিটার ধরছি, বাট হরাইজন্টালি কিন্তু এটা যে
তোমার যদি হরাইজন্টাল ডিস্টেন্স আমি ধরি, ওইটা কিন্তু আবার হরাইজন্টাল ডিস্টেন্স একটু কম, লাইক লাইক হচ্ছে 2.5 মিটার বা 2.2 মিটার এরকম। তো যাই হোক, আমার প্যানেল আর কি ক্রিয়েট করতে হবে। তো প্যানেল ক্রিয়েট করার জন্য হচ্ছে আমার এই যে মাস মডেলটা আছে, সেই মাস মডেলের যে সারফেসে আমি প্যানেল ক্রিয়েট করতে চাই, সেই সারফেসকে ডিভাইড করতে হবে। তো ডিভাইড করার জন্য হচ্ছে সেই সারফেসটাকে আমি সিলেক্ট করি, লাইক লাইক এই পোর্শনটুকুই আগে সিলেক্ট করলাম। সিলেক্ট করা শেষ। সিলেক্ট করার পরে কিন্তু উপরে কিন্তু আমার দেখাচ্ছে, দেখো এই যে ডিভাইড সারফেস দেখাচ্ছে, ঠিক আছে? তো এইটা দিয়ে আমি সারফেসটাকে ডিভাইড করব। এখন অনেকে তোমরা হয়তো বলতে পারো যে এইটা কি ভাই কার্টেইন প্যানেল ক্রিয়েট হয়েছে কিনা। এটা কোনো কার্টেইন প্যানেল না, এটা একটা জাস্ট ইলুশন, একটা ভিজুয়ালস। রেভিট তোমাকে একটা ভিজুয়ালস দেখাচ্ছে যে দেখো এইটা হচ্ছে এরকম ডিস্টেন্স, মানে এত ডিস্টেন্স পর আর কি ডিভাইড করছে আমি, কিন্তু এটা কোনো কার্টেইন বা কোনো কার্টেইন গ্লাস বা ওয়াল না। তো এই ক্ষেত্রে এখন দেখো এইটার কিন্তু এটার কিন্তু এটা কিন্তু তোমার যে যে ভার্টিক্যাল যে ইয়েগুলো আছে, গ্রিডগুলো আছে, সেগুলো কাছাকাছি, বাট হরাইজন্টাল গ্রিডগুলো কিন্তু অনেক ডিস্টেন্স পর। তো সর্বপ্রথম হচ্ছে আমার এই গ্রিডগুলোকে ঠিক করতে হবে, মানে আমার যে অ্যাকচুয়াল বিল্ডিংয়ের যে গ্রিড, মানে ওই গ্রিডে কনভার্ট করতে হবে। তো এই ক্ষেত্রে আমি কি করব, এটা তো সিলেক্ট করা আছে, সিলেক্ট করলাম, এই যে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে এখানে প্রপার্টিস প্যালেটে আমার এখানে দেওয়া আছে কি, এই যে লেআউট, এই যে ইউ গ্রিড হচ্ছে আমার হরাইজন্টাল গ্রিডটা। ইউ গ্রিডে গিয়ে হচ্ছে এই যে এই যে লেআউট হচ্ছে ফিক্সড নাম্বার দেওয়া আছে। ফিক্সড নাম্বার থেকে আমি কি করব, ফিক্সড ডিস্টেন্স দিব। এখন ফিক্সড ডিস্টেন্স দিছি, বাট ডিস্টেন্সটা কত? ডিস্টেন্সটা হচ্ছে 3 মিটার। এই যে ডিস্টেন্স, হ্যাঁ 3 মিটার। ওকে, তাহলে কিন্তু দেখো আমার কিন্তু 3 মিটার পর আমার এই হরাইজন্টাল গ্রিড কিন্তু 3 মিটার পর হয়ে গেল, ঠিক আছে? এখন হচ্ছে ভার্টিক্যাল গ্রিডের ক্ষেত্রেও হচ্ছে আমি ফিক্সড নাম্বার দিব, ফিক্সড ডিস্টেন্স দিব। ফিক্সড ডিস্টেন্সে এটা কিন্তু আমাকে ও কিন্তু ডিফল্টভাবে 2.05 মিটার দিচ্ছে। মোটামুটি আমি এইটাই রাখবো, হ্যাঁ? তো সেমভাবে হচ্ছে এইটার গ্রিড কমপ্লিট, মানে গ্রিড করা শেষ। এখন সেমভাবে হচ্ছে এই পোর্শনটা করবো। তো এই পোর্শন করার জন্য হচ্ছে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হচ্ছে এই যে সেমভাবে ডিভাইড সারফেস যাওয়ার পরে লেআউটে গিয়ে হচ্ছে কি যেন ফিক্সড ডিস্টেন্স এখান থেকে হচ্ছে 3 মিটার। এখানেও ভার্টিক্যাল গ্রিডেও হচ্ছে ফিক্সড ডিস্টেন্স হচ্ছে 2.05 ডিফল্টভাবে দেওয়া আছে, থাক ওইটা। এবার হচ্ছে আর 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 এইটা কি করব? আচ্ছা, পোর্শনটুকু করে ফেলি। সিলেক্ট করলাম, ডিভাইড সারফেস, ফিক্সড ডিস্টেন্স হচ্ছে 3 মিটার। ওকে, ফিক্সড আচ্ছা, আমি সবগুলোতে আর কি করতে চাচ্ছি না, হ্যাঁ? মানে এইগুলো হচ্ছে নর্মাল যে বেসিক যে কনক্রিটের ওয়াল আছে, ওই কনক্রিটের ওয়াল দিয়ে দিব, বুঝছো? আমি মোটামুটি এই কয়েকটা সারফেসই গ্রিড করলাম। এখন আমার গ্রিড করার কাজ শেষ, মানে প্যানেল এখন গ্রিড করার কাজ শেষ। তো এখন হচ্ছে আমার প্যানেল ক্রিয়েট করতে হবে। তো প্যানেল ক্রিয়েট করার জন্য হচ্ছে এই যে প্রত্যেকটা মানে প্রত্যেকটা গ্রিডের ভিতরে যে প্যানেলটা হবে, সেই প্যানেলটা দেখতে কেমন হবে, বা প্যানেলটার সাইজ কেমন হবে, প্যানেলে কি কি থাকবে, কি কি রিমুভ হবে, বা কি কি মডিফিকেশন আনতে হবে, সেটা হচ্ছে হচ্ছে আমার নতুন আরেকটা ফ্যামিলি ক্রিয়েট করে দেন এই এই যে সারফেস, এই সারফেসে হচ্ছে আমি কি করব, আপলোড করে দেবো। তো এই যে প্রত্যেকটা এই যে একটা গ্রিড, মানে এই যে একটা রেক্টেঙ্গুলার, এর ভিতরে আর কি যে ডিজাইনটা হবে সেটাই করবো। এখন এর ভিতরে ডিজাইনটা কেমন হবে, বা এই ভিতরে যে মানে প্যানেলটা কেমন হবে দেখতে, সেটা তো আমি এই যে ছবিতেই দেখছি। এই যে এরকম হবে দেখতে, দেখো একটা গ্লাস, আর হচ্ছে চারদিকে হচ্ছে আমার কনক্রিটের ওয়াল। তো করি। তো এই ক্ষেত্রে এখন হচ্ছে আমার এই যে ফাইল অপশনে গিয়ে নতুন আরেকটা হচ্ছে তোমার প্যানেল মডিফিকেশন করার যে টেমপ্লেট, সেই টেমপ্লেট চুজ করতে হবে। এক্ষেত্রে হচ্ছে এই যে নিউতে গিয়ে ফ্যামিলি,
ফ্যামিলি, দেন হচ্ছে ইংলিশে যাব, এই যে মেট্রিক কার্টেন প্যানেল প্যাটার্ন বেসড, এটা নিব আর কি। দেখো এইটা কিন্তু আমি এই যে সিলেক্ট করার পরে এটা কিন্তু আমি এই একটা কথা, হ্যাঁ, এইটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। দেখছো এই যে এখানে কিন্তু এটা সিলেক্ট করার পরে এখানে কিন্তু আমাকে অপশন দেখাচ্ছে যে আপনি কেমন ইয়ে চাচ্ছেন। এটা যদি আমি ট্রায়াঙ্গুলার দেই তাহলে কিন্তু আমার ইয়েটা কিন্তু আমার যে কি বলে এই যে রেফারেন্স লাইনগুলো বা এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো কিন্তু দেখো ট্রায়াঙ্গেল আকৃতি চলে আসছে। আমি যদি এখান থেকে হচ্ছে এই যে দেখো এইটা দিতে পারি, কিন্তু আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, এই যে রেক্ট্যাঙ্গুলার। তো এখন এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার আর কি প্যানেল। তো এখন আমার তো আমার যে প্যানেলটা, অ্যাকচুয়াল প্যানেলটা, সেটা তো আর সেটা রেক্টেঙ্গুলার, বাট সেটার মধ্যে কি আছে, সেটার মধ্যে কিন্তু আমার গ্লাস আছে, মানে উইন্ডো আছে, হ্যাঁ। তো সেটা ক্রিয়েট করার জন্য হচ্ছে আমার প্রথমে কি করতে হবে, এইখানে দেখো যে পয়েন্ট এলিমেন্ট আছে, পয়েন্ট এলিমেন্টগুলো আমি এই যে আমার রেফারেন্স লাইন, এই রেফারেন্স লাইনের মধ্যে কি করব, ড্র করব। এই যে সিলেক্ট করলাম পয়েন্ট এলিমেন্ট। এখন আগে হচ্ছে আমি র্যান্ডমলি বসাই, ঠিক আছে, তারপরে ওইটা এই ডিস্টেন্স ঠিক করব। আগে র্যান্ডমলি বসাও। কি দেখো, র্যান্ডমলি কিন্তু বসানো হয়ে গেছে, কারণ আমার এই ডিস্টেন্স তো ঠিক নাই। তো ডিস্টেন্স ঠিক করবো কিভাবে, ডিস্টেন্স ঠিক করবো হচ্ছে আমার মনে করো যে এই পয়েন্টটা হচ্ছে সাপোজ এইটার হচ্ছে যদি মনে করি এটা হচ্ছে আমার 0 পয়েন্ট, আর এটা যদি আমার 1 হয়, তার মানে মোটামুটি আমার মনে করলাম যে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 1 ইউনিট। তাহলে এই পয়েন্টের ডিস্টেন্সটা কত দেবো আমি, এই পয়েন্টের ডিস্টেন্স দেবো হচ্ছে আমি এই পয়েন্টের রেসপেক্টে 30%, মানে হচ্ছে পয়েন্ট এই যে নর্মালাইজড কার্ভ, এইখানে প্রপার্টি প্যালেট এসেই হচ্ছে নর্মালাইজড কার্ভ কি 30%, মানে 0.30। দেখো হয়ে গেছে। এখন তার এইটা কত, এইটা হচ্ছে এই পয়েন্টের রেসপেক্টে হচ্ছে কত, 70%। তো পয়েন্ট হয়ে গেল, হ্যাঁ 0.70 হয়ে গেছে। এখন সেম ভাবে বাকি যে পয়েন্টগুলো আছে ওইগুলো করে ফেলি দ্রুত। 30.70, 0.30, 70। তো দেখো আমার কিন্তু কাজ শেষ, মানে পয়েন্ট গুলোকে আর কি নির্দিষ্ট একটা ডিস্টেন্স পর পর বসানো হয়ে গেছে। এখন তো আমার কি করতে হবে, এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোর মধ্যে একটা রিলেশন ক্রিয়েট করে এদের মধ্যে হচ্ছে রেফারেন্স লাইন ক্রিয়েট করব। তো এদের মধ্যে আগে রিলেশন ক্রিয়েট করি, দেন ওইটা হচ্ছে রেফারেন্স লাইনে কনভার্ট করে দেবো। তো রিলেশন ক্রিয়েট করার জন্য হচ্ছে দুইটা সিলেক্ট করব। এখন এইখানে একটা অপশন আছে দেখো, স্প্লাইন থ্রু পয়েন্টস, স্প্লাইন থ্রু পয়েন্টস, এইটা সিলেক্ট করব। তো এখন কি করলাম, এখন এই দুটো পয়েন্টের মধ্যে আমি রিলেশন ক্রিয়েট করছি। এখন হচ্ছে আমি তো রিলেশন চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে রেফারেন্স লাইন। তো এই যে এখান থেকে হচ্ছে মার্ক করে দিলাম যে এটা রেফারেন্স লাইন হিসেবে ই হবে, কাউন্ট হবে। এই দেখো এটা মার্ক করে দেওয়ার পরপরে কিন্তু আমার এটা কি হয়ে গেছে, একটা রেফারেন্স লাইন হিসেবে ক্রিয়েট হয়েছে। তো সেম ভাবে প্রত্যেকটা করবো আর কি। এখন এই যে আমার যে ইন্টারসেকশন করার যে পয়েন্টগুলো, এই পয়েন্টের মাঝখানে আমি আবার হচ্ছে পয়েন্ট এলিমেন্ট নিব। তো পয়েন্ট এলিমেন্ট নিলাম, আবার এখানে বসাইলাম। ওকে, এইবার এদের মধ্যে হচ্ছে আবার রিলেশন ক্রিয়েট করব। তো চলো রিলেশন আবার ক্রিয়েট করি। দেন হচ্ছে রিলেশন ক্রিয়েট করার পর হচ্ছে আমি রেফারেন্স লাইন হিসেবে কাউন্ট করব। ক্লিক করলাম, কন্ট্রোল রেফারেন্স লাইন। দেখো তাহলে আমার কতগুলো ইয়ে হইলো, কতগুলো রেফারেন্স লাইন হইলো। আহ, এই যে একটা, এই একটা, ঠিক আছে। এই এই পোর্শনটুকু, এই বড় যে রেক্টাঙ্গুলার যে রেফারেন্স লাইন, এইটা দিয়ে হচ্ছে আমার কনক্রিটের যেই মানে কনক্রিট পোর্শনটুকু দেখাচ্ছি, দাঁড়াও। এই যে কনক্রিটের পোর্শনটুকু,
এইটুকু হচ্ছে আমার ওই বড় রেফারেন্স লাইন দিয়ে করব। আর ওই যে ছোট রেফারেন্স লাইনটা ড্র করলাম, এটা হচ্ছে আমার এই যে গ্লাসটা না, এই গ্লাস ক্রিয়েট করার জন্য হচ্ছে ওই ছোট আর কি রেফারেন্স লাইনটা ক্রিয়েট করলাম। এখন সর্বপ্রথম আমার কাজ হচ্ছে পুরো প্যানেলটাকে মানে কনক্রিট প্যানেলে ক্রিয়েট করা। সিলেক্ট করলাম। এখন হচ্ছে সিলেক্ট করার পরে ও আমাকে এই যে দিবে ক্রিয়েট ফর্ম, কিসে সলিড ফর্ম। দেখো এটা কি, এটা সলিড ফর্ম কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো সলিড ফর্ম ক্রিয়েট হওয়ার পর এটার হচ্ছে আমি এভাবে একটু ডিস্টেন্স এখান থেকে কত দেওয়া যায়, কত 150 দিই। হুম 150 দিলাম। এটা হচ্ছে আমার যে কনক্রিটের যে পোর্শনটুকু, ওই পোর্শনটুকু ড্র করলাম। এখন হচ্ছে আমার কাজ হচ্ছে ভিতরে যে যে গ্লাসটা আছে সেই গ্লাসটা তৈরি করা। তো গ্লাস তৈরি করার আগে হচ্ছে আমার ওই পোর্শনটুকু কি ভয়েড তৈরি করে নিতে হবে, তারপরে হচ্ছে আমি গ্লাস পোর্শনটুকু ক্রিয়েট করব। এই যে সিলেক্ট করলাম। এটা কিন্তু এই উপর থেকে সিলেক্ট হবে না, ঠিক আছে? এই যে এইভাবে করলে কিন্তু সিলেক্ট হবে না। এটা সিলেক্ট করার জন্য আমার এই যে নিচ থেকে আর কি সিলেক্ট করতে হবে। তো নিচে থেকে এই যে সিলেক্ট করছি। এখন এখন আমি এই এই যে যে আমার যে রেক্টেঙ্গুলার প্যানেল, এইটাতে হচ্ছে কি করব, এখন ভয়েড ফর্ম ক্রিয়েট করব। এই ক্রিয়েট ফর্ম হোয়াইট, দেখো হোয়াইট ফর্ম কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। হুম সিলেক্ট করলাম। হুম সিলেক্ট করলাম। এইটার পজিটিভ অফসেট দিব হচ্ছে লাইক 300 mm দেই, 300 mm। আর সেমভাবে নেগেটিভ অফসেটও, আচ্ছা নেগেটিভ অফসেট তাহলে তো মাইনাস হবে না, -300 দিব। কিন্তু না, এখানে কিন্তু বলেই দিছে হচ্ছে নেগেটিভ অফসেট। তার মানে হচ্ছে এটা অলরেডি নেগেটিভেই আছে, জাস্ট আমার ভ্যালুটা বসাই দিতে হবে। তো বসাই 300। দেখো আমার কিন্তু হোয়াইট ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা মেবি কাট করতে হবে। সিলেক্ট করি। হুম, এইখানে কাট, এই যে কাট জিওমেট্রিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করা আছে। এখন কি ওই পোর্শনটা কিসের সঙ্গে কাট করবো, এই যে আমার যেই যে এই বড় যে জিওমেট্রিটা আছে সেটার সাথে কাট করবো। এই সিলেক্ট করলাম, ওকে হয়ে গেছে। তো মোটামুটি তো আমার এই এই মানে আমার যে গ্লাস, সেই গ্লাসটা কিন্তু তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এখন আমার কাজ হচ্ছে এই সরি এই ভয়েডটা তৈরি হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে এই ভয়েডে হচ্ছে গ্লাস দেওয়া। তো গ্লাস দেওয়ার জন্য সেম ভাবে নিচ থেকে আমি সেই ছোট রেক্টেঙ্গুলার রেফারেন্সটা সিলেক্ট করি। আবার হচ্ছে এটা একটা ফর্ম ক্রিয়েট করব। এইবার কি করব, এইবার কি ভয়েড ফর্ম দেবো না, এইবার দিব হচ্ছে সলিড ফর্ম। সলিড ফর্ম সিলেক্ট করলাম, সলিড ফর্ম কিন্তু হয়ে গেছে। এখন এইটার থিকনেস কত দিব, গ্লাসের থিকনেস কত হয় সাধারণত 3 mm টু 20 mm। তো আমি এখানে লাইক কত দেওয়া যায়, 3 আচ্ছা 5 mm দিই, দেখি। হুম 5 mm দিলাম। এখন হচ্ছে সিলেক্ট থাকা অবস্থাতেই এটার হচ্ছে আমি ম্যাটেরিয়াল সিলেক্ট করে দিব। ম্যাটেরিয়াল কি, ম্যাটেরিয়াল হচ্ছে গ্লাস। ওকে, দেখো আমার কিন্তু গ্লাস তৈরি মানে ভিতরে কিন্তু গ্লাস দেওয়া হয়ে গেছে। এখন এই যে যে আমার আমার তো মোটা এইটা কাজ ইয়ে শেষ। আচ্ছা এটা কি কালার কি চেষ্টা করে দেবো, ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল এটা ম্যাটেরিয়াল কি দেওয়া যায়, ম্যাটেরিয়াল হচ্ছে আচ্ছা এটা দেখি তো কেমন। উম, হুম, আচ্ছা এটা দিই আপাতত। হুম, হুম, আচ্ছা আচ্ছা ওয়েট, কনক্রিট প্যানেল, কনক্রিট প্যানেল এটা
আমি আচ্ছা, কনক্রিটের কালার কোড অফ কনক্রিট। পাঁচ। মানে আমি হচ্ছে কনক্রিট কালার আর কি করলাম, তারপরেও কেমন হয়ে গেছে। অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে। এখন আমার কাজ হচ্ছে আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে এই যে প্যানেলটা ক্রিয়েট করলাম, এটা হচ্ছে আমার যে যেই এই প্রজেক্টটা আছে বা এই যেই মডেলটা আছে 3D মডেল, এই মডেলে আপলোড করে দেওয়া। তো এটা কি লোড ইনটু প্রজেক্ট, তো লোড ইনটু প্রজেক্ট হয়ে গেছে। এখন এটা কিন্তু আমার প্রজেক্টে কি লোড হয়ে গেছে কিন্তু, এখন আমার কাজ হচ্ছে জাস্ট সেটাকে আপলোড করে দেওয়া এই সারফেসে। তো সারফেসগুলো সিলেক্ট করি, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে এটা সিলেক্ট করলাম। তো এই যে এইখানে দেখো প্রপার্টি প্যালেটে নো প্যাটার্ন, এটা সিলেক্ট করব। দেন হচ্ছে আমার এইটা হচ্ছে ফ্যামিলি 2 নামে সেভ হয়েছে, বুঝছো? তো এই যে ফ্যামিলি 2টা সিলেক্ট করলাম, ফ্যামিলি 2 একটু মানে লোড হইতে সময় নিচ্ছে, তো ওয়েট করো। এটা মানে বড় প্রজেক্ট, তো এই জন্য হচ্ছে আর কি লোড হইতে একটু টাইম নিচ্ছে। ওকে, এটা কিন্তু আমার কিন্তু হয়ে গেছে। দেখো আমার এই যে আমার ইয়েতে কি ছিল, আমার যে মেইন যে বিল্ডিং ছিল, বিল্ডিংয়ে প্রত্যেকটা প্যানেল যেমন ছিল, আমার কিন্তু এই বিল্ডিংও সেমভাবে হয়ে গেছে। হ্যাঁ, আমি এই ইয়েগুলো, এই পোর্শনগুলো আর কি করি নাই, একটু মানে ডিফারেন্স রাখতে চাচ্ছিলাম, ভেরিয়েশন রাখতে চাচ্ছিলাম। তো এই এই মানে এই পোর্শনগুলোতে আমি যে কনক্রিটের যে ওয়াল হয়, সেই কনক্রিটের ওয়াল ইউজ করব, ঠিক আছে। মোটামুটি কিন্তু আমার প্যানেলের কাজ শেষ। হ্যাঁ, এই প্যানেল ক্রিয়েট করাটাই হচ্ছে এটা একটু ঝামেলা টাইপের। প্যানেল আরও আমি কিন্তু প্যানেলের হচ্ছে অনেকগুলো প্যারামিটার অ্যাড করি নাই, কারণ হচ্ছে এটা তো আমার মানে জাস্ট শেখানোর জন্য হচ্ছে। প্যারামিটার অ্যাড করলে কি হবে, আমি যদি এই যে এখানে মানে যে কোনো প্যানেলের যদি আমার মনে হয় যে আমার থিকনেসটা চেঞ্জ করতে হবে, বা যে কোনো কিছু আমি যদি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমি ওই এই যে 3D মানে ফ্যামিলি প্যানেলের ফ্যামিলি ক্রিয়েট করছি, ওইখানে কিন্তু আমি একটা হচ্ছে অ্যাডিশনাল প্যারামিটার অ্যাড করে দেন ওইটা হচ্ছে আমার মেইন প্রজেক্টে আপলোড করতে পারবো। সেই ক্ষেত্রে হচ্ছে আমি ইজিলি যে কোনো আর কি কি বলে থিকনেস, লেন্থ, উইথ এগুলো আর কি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। ওকে, এখন আমার ও আচ্ছা, এখন হচ্ছে আমার এখন এখন এই যে ইয়েটা আছে, মানে এই যে পুরো বিল্ডিংটা আছে বা মাস মডেলটা আছে, এই মাস মডেলটা হচ্ছে আমার যে রিয়েল মানে আমার এটা তো ফ্যামিলি টেমপ্লেটে করা ছিল না। এখন হচ্ছে আমার এটা কিসে করতে হবে, আপলোড করতে হবে, এটা হচ্ছে আমার মানে প্রজেক্ট টেমপ্লেটে হচ্ছে আপলোড করতে হবে, ঠিক আছে। তো এখন আমি এই পুরো ফ্যামিলি টেমপ্লেটকে বা ফ্যামিলির যে ইয়েটা আছে, মাস মডেলটা আছে, এটা হচ্ছে আমার প্রজেক্ট মডেলে আপলোড করবো। নাহলে হচ্ছে আমি মানে যে মাস ফ্লোর বা
ওয়াল ক্রিয়েট করতে পারবো না আর কি। এই জন্য হচ্ছে এই ইয়েকে মানে এই মডেলটাকে হচ্ছে প্রজেক্ট টেমপ্লেটে আপলোড করবো। তো আপলোড করি। তো এখন হচ্ছে আমার এই মাছ মডেল তো তৈরি করা হয়ে গেল। তো এখন এটা হচ্ছে